আসসালামু আলাইকুম অ্যাসপায়ার টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব লেটার স্পেসিং আর লেটার কার্নিং। চলুন আমরা সফটওয়্যারের ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি আসলে কোন কোন অপশনগুলো আমরা শিখব। সিঙ্গেল সাইডের জব নিলাম, সাইজ দিলাম, ওকে করলাম, দেন পেজের ভিতরে আসলাম, টেক্সট টুল নিলাম, নিয়ে আমি এখানে কিছু টেক্সট লিখতেছি। ওকে, আগের টেক্সটটাই থাক। মাই নেম is DOUS Firdaus Ali. I work for Zontro. Okay, so আমি এটা লিখলাম, my name is Firdaus Ali, I work for Zontro. আমরা এটা ক্রিয়েট করে ফেললাম। যারা ক্রিয়েট করতে জানেন না বা টেক্সট টুল সম্পর্কে আমাদের গত ভিডিওতে একটা ডিটেল আলোচনা করা হয়েছে, তারা ওই ভিডিওটা দেখে নেবেন টেক্সট টুল সম্পর্কে কীভাবে ক্রিয়েট করবেন। আজকে আমরা চলে আসি, আমরা হচ্ছে এই যে ভিতরে যে স্পেসিংগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানকার স্পেসিংটা, তারপর হচ্ছে প্রত্যেকটা লেটারের স্পেসিংগুলো, এই স্পেসিংগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এগুলো কীভাবে হ্যান্ডেল করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন। চলে আসি, আমরা এখানে যে টুলটা দেখতে পাচ্ছি, এখানে কি লেখা আছে? এডিট টেক্সট স্পেসিং টুল। এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে এডিট টেক্সট স্পেসিং অ্যান্ড কার্ভ, এডিট টেক্সট স্পেসিং অ্যান্ড কার্ভ মানে কি, আমরা টেক্সটের যে স্পেসিংগুলো আছে এগুলোকে এডিট করতে পারবো এবং কার্ভ আকারে তৈরি করতে পারবো। আমরা জাস্ট খালি একটা জায়গায় যদি ফোকাস করি, সিম্পলি জাস্ট আমার নামটাতেই আপনারা ফোকাস করেন যে ফেরদৌস আলী, দেখেন এই জায়গার গ্যাপটা আর এই জায়গার গ্যাপটা সেম না, এই জায়গার গ্যাপটা একটু বেশি। তাই আমরা এই জায়গার গ্যাপটাকে যদি আমরা একটু কমাই দিতে চাই, আমাদের এখানে এসে এই টুলটাকে নিতে হবে, টেক্সট স্পেসিং টুলটা ক্লিক করলাম, নিলাম। নেওয়ার পরে কার্সারটা দেখবেন যে এমন হবে, এই যে এমন হলে কার্সারটার মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন ভি, অ্যারো চিহ্ন, এ। সো এরকম অবস্থায় আপনি যখন সিঙ্গেল ক্লিক করবেন তখন আস্তে আস্তে সরে আসবে, এদিকে ভিতরের দিকে সরে আসবে। যত ক্লিক করবেন ভিতরের দিকে সরে আসবে, এভাবে ইন্টারল্যাপ হবে। এবার যদি বাইরের দিকে নিতে চান তাহলে আপনাদেরকে শিফট প্রেস করে ক্লিক করতে হবে। সেমভাবে শিফট প্রেস করে ক্লিক করবেন, ক্লিক করলে এটা বাইরের দিকে নিতে থাকবে। কোনো কিছু প্রেস না করেই ক্লিক করলে ভিতরের দিকে নিবে, শিফট প্রেস করে ক্লিক করলেই বাইরের দিকে নিবে টেক্সটটাকে। মনে করেন আমার এখানে স্পেসিং বেশি দরকার, সো শিফট প্রেস করে ক্লিক করলাম। ওকে, আর যদি মনে করেন ভিতরের দিকে নেবেন তাহলে হচ্ছে সিঙ্গেল ক্লিক, কোনো কিছু প্রেস না করে সিঙ্গেল ক্লিকে হচ্ছে ভিতরের দিকে নিচ্ছে। যদি মনে করেন না একবারে বেশি করে ভিতরের দিকে নিব, তখন হচ্ছে কন্ট্রোল প্রেস করে সিঙ্গেল ক্লিক করবেন, তাহলে বেশি দূর ভিতরে চলে আসবে। ঠিক তেমনি যদি বাইরের দিকে অনেক দূরে নিতে চান তাহলে কন্ট্রোল শিফট একসাথে প্রেস করে ক্লিক করলে বাইরের দিকে অনেক দূরে থ্রো করবে। সো কন্ট্রোল শিফট প্রেস করলে অনেক দূরে নিয়ে যায় এবং শুধুমাত্র শিফট প্রেস করলে কিছুটা হচ্ছে ডিস্টেন্স কমে নিয়ে যায়। আবার যদি ভিতরের দিকে নিতে চান, কোনো কিছু প্রেস না করে ক্লিক করলে ভিতরের দিকে নিয়ে আসে অল্প অল্প পরিমাণে। যদি বেশি পরিমাণে আনতে চান তাহলে কন্ট্রোল প্রেস করে নিয়ে আসতে পারবেন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে এখানকার স্পেসিং আমাদের আরেকটু বাইরের দিকে দিলে ভালো লাগবে এবং সেম মনে হবে না, বেশি চলে গেল, ভিতরের দিকে হালকা নেই। ঠিক আছে, আমরা ডিটাকে হালকা ভিতরের দিকে নিতে পারি, হালকা। ওকে, ফাইন, আমার কাছে ঠিক মনে হচ্ছে ওটাকেও হালকা ভিতরের দিকে নিতে পারি। সো বেশি চলে আসলো, আমরা অল্প একটু বাইরে নিয়ে যাই, দেন ইউটাকে আমরা হালকা ভিতরের দিকে নিয়ে আসতে পারি। ওকে, আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। জুম ইন অবস্থায় আসি, এই জন্য বোঝা যাচ্ছে না। তো মনে করেন আমি আমার নামটাকে এভাবে কারেকশন করলাম। তো আপনারা যে কোনো লেখার যদি স্পেসিংকে ঠিক করতে চান তাহলে আপনারা এই টেক্সটের মাধ্যমে স্পেসিংকে আপনারা ঠিক করতে পারবেন টেক্সট কার্ভিংয়ের মাধ্যমে। চলে আসি এখানে, এটা করার পরে আমি চলে আসি এই টেক্সটের মধ্যে। এখানে যদি আপনারা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে নিচে দেখবেন যে ব্রেক টেক্সট ব্লক ইনটু লাইন্স, ব্রেক টেক্সট ব্লক ইনটু লাইন্স। আপনারা যখনই এটাতে ক্লিক করবেন তখনই এটা এখন কিন্তু আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে এটা আপনার একটা লাইনের মধ্যে আছে, মানে একটা আছে। আপনারা চাচ্ছেন যে সেপারেট করবেন, এটাকে সেপারেট করবেন, ওটাকে সেপারেট করবেন।
তো যখনই আমরা এটাকে রাইট ক্লিক করে এটাতে ক্লিক করলাম, দেখেন ব্রেক টেক্সট ইনটু লাইন্স, মানে উপরেরটা একটা লাইনে রূপান্তর হয়েছে, এটা একটা লাইনে রূপান্তর হয়েছে। তার মানে আমার দুই রকম লাইনে রূপান্তর হয়েছে। এটাকে আলাদা করে ম্যানিপুলেট করতে পারবো, এটাকে আলাদা করে আমরা ম্যানিপুলেট করতে পারবো। এবার আমরা চলে আসি, এটাকে যদি আমি এডিট করতে চাই, ফর এক্সাম্পল এটাকে আমি ক্লিক করে ধরলাম, ধরার পরে আমি এটাকে এডিট করতে যাচ্ছি, টেক্সট টুলে ক্লিক করলাম, শুধুমাত্র এই লেখাটাকে এখন এডিট করবে, এই যে আই ওয়ার্ক ফর যন্ত্র। বাট আমরা আগে লিখেছিলাম কি যে আমরা আগে হচ্ছে অন্য কিছু লিখেছিলাম। তো আমি এই টেক্সটটাকে বোল্ড করে দিব এবং আমি এই টেক্সটটাকে টাইম রোমানে না রেখে, এই যে নিউ টাইম রোমান দেখতেছেন, টাইম রোমানে না রেখে আমি এটাকে এরিয়ালে নিতে যাচ্ছি। সো এই টেক্সটটাকে আমি এরিয়ালে রাখবো আর উপরেরটাকে আমি টাইম রোমানে রাখবো। এখানে চলে আসি, আমরা এটাকেও বোল্ড করে দিই, বোল্ড করে দিলে মূলত দেখতে ভালো লাগে। তো একটা আমার টাইম রোমানে থাকলো, একটা হচ্ছে এরিয়ালে থাকলো। মানে কেউ যদি এটা চিন্তা করেন যে না আমি 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 হচ্ছে একটা টাইম রোমানে রাখবো, একটা এরিয়ালে রাখবো, একটা এভাবে রাখবো, একটা ওভাবে রাখবো, এরকম অনেকগুলো লাইন আপনারা লিখতে পারেন। লাইন লিখে রাইট ক্লিক করে ঠিক এই যে এখন এটা গ্রে হয়ে আছে, কারণ হচ্ছে আমরা কাজটা করে ফেলছি। এই যে ব্রেক টেক্সট ইনটু লাইন্স, এটাতে ক্লিক করলে যতগুলো লাইনে থাকে ওগুলোকে সেপারেট লাইনে রূপান্তর করে দিবে। তো আমরা দুইটা লাইনকে দুইভাবে সেপারেট করে ফেলছি, দুইটাকে দুই রকম ফন্টে চেঞ্জ করে ফেলছি। তো আপনারা হচ্ছে স্পেসিংগুলোকে নিজের মতো করে ঠিক করে নেবেন, যেটাকে যতটুকু স্পেসিং দেওয়া দরকার হয় স্পেসিংগুলোকে ঠিক করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে তিনটা ডট দেখলে এই যে দেখতে পাচ্ছেন যে আমি এই ডটের কাছে নিয়ে গেলে আমার হচ্ছে এরকম নিচে একটা রাউন্ড শেপ আসতেছে। তার মানে এখানে যদি আমি ক্লিক করে ধরে নিচের দিকে টান দেই তাহলে দেখবেন যে টেক্সটটাকে আমি রাউন্ড করতে পারতেছি নিচের দিকে। ঠিক তেমনি এখানে যখন দেখতে পাচ্ছেন যে এই যে রেড সাইনটা, এখানে যখন আমি ধরে এটাকে ঘোরাবো তখন এটা হচ্ছে পুরা ওই সার্কুলার ওই যে সেন্টার অনুসারে, ওই সার্কেল অনুসারে আমি প্লেস করতে পারবো, এই পজিশনটাকে আমি প্লেস করতে পারবো। মনে করেন কোনো কিছুতে আপনার এইভাবে লেখাটা দেওয়া দরকার হচ্ছে, সো এইভাবে আপনি দিলেন লেখাটাকে এবং মেশিন আপনার ওভাবেই কেটে দিল। দেন হচ্ছে আমার এভাবে দেওয়া দরকার হচ্ছে, আমি ফাইন এভাবেই দিলাম। ওকে, অ্যান্ড দেন যদি আপনি মনে করেন যে না আমার এটাকে আর একটু এভাবে উপর দিকে করে দেওয়া দরকার, ওকে ফাইন, আপনি উপর দিকে করে দেন, অ্যান্ড নিচের দিকে নামাই নিয়ে একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যান্ড দেন আপনি এটার রেডিয়াসটা কম বেশি করতে পারেন, এই যে এখানে ধরে এই যে ব্লু ইয়াটা আছে এটাকে ধরে আপনি রেডিয়াসটা কম বেশি করতে পারেন, এতটুকুকে সার্কেল বানাতে পারেন, অথবা আপনার রেডিয়াসের যত কম বেশি করার প্রয়োজন হয়, এই যে রেডিয়াসটা যতটুকু কম বেশি করার প্রয়োজন হয় এটাকে ধরে উপর নিচে করলে এটা ওই অনুসারে রেডিয়াসটা কম বেশি হতে থাকবে এবং এভাবে এটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত এডিট স্পেসিং অ্যান্ড কার্ভের কাজ। আপনারা আমরা এই যে এখানকার আর এর স্পেসিংটা দেখেন, এটা আমার কাছে অনেক ক্লোজ মনে হচ্ছে, তাই এটাকে আমি কন্ট্রোল না শিফট প্রেস করে স্পেসিংটাকে আমি বাড়াই দিতে পারি। অ্যান্ড দেন এটা যদি আমার ডান হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমি এখানে এভাবে এটাকে ডান করে দিলাম। দেন আমি নিচের টেক্সটে আসতে পারি, নিচের টেক্সটে এসে আবার সেমভাবে আমি এটাকে রাউন্ড অ্যান্ড রোটেট করতে পারি। দেন আমি উপরের টেক্সটটাকে চাইলে আবার আমি টেক্সটে এডিটে যদি যাই, আমি যদি আবার পুনরায় যদি আমার যেমনটা ছিল তেমনটাই করতে চাই, জাস্ট এখানে গিয়ে লাইক অ্যাপ্লাই করতে হবে না, সরি, ওকে, ও আচ্ছা, ওটা অন্য ভার্সনে আছে মূলত অ্যাপ্লাইটা, এই ভার্সনে এটা নেই। সো আপনারা যদি আবার এটাকে যদি টেক্সটটাকে যদি ঠিক করতে চান তাহলে এভাবে করে আসলেই আমাদের 180 ডিগ্রিতে এটা কনভার্ট হয়ে গেল। দেন এটাকে যে কোনোখানে আপনি প্লেস করতে পারবেন। সো দ্যাটস ইট। এটাই হচ্ছে মূলত আসলে টেক্সট কীভাবে স্পেসিং করবেন এবং কীভাবে কার্ভ ঠিক করবেন, এটা এই চ্যাপ্টারের ইস্যু ছিল। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আর কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে টেক্সট সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট দেখে আমরা আবার ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।